আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। হ্যাঁ, যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমি একটা সেলাই মেশিন অনেক দিন যাবৎ কাস্টমারের বাড়িতে পড়েছিল, জং ধরে গিয়েছিল। তো আমি সেই সেলাই মেশিনটাকে খুব যত্ন করে তেল দিয়ে ধুয়ে পরিষ্কার করলাম এবং মেশিনটাকে আবার আগের মতো সচল করলাম। মেশিনটা এখন ভালো সেলাই হয়। তো তার আগে আমি একটু মেশিনের প্রত্যেকটা জায়গায় আমি তেল দিয়ে দিতেছি, কারণ হলো মেশিনটা অনেক দিন বাসার মধ্যে পড়েছিল, ব্যবহার হয়নি, তাই বিভিন্ন জায়গাতে জং পড়ে গেছে। প্রিয় দর্শক, আমি এবার মেশিনটা তেল দিয়ে দেওয়ার পরে এই যে সামনের যে পার্টটা দেখতেছেন না, ঢাকনাটা, এটা এখন লাগাই দিব। মেশিন ওকে লাগাই দিব। লাগাই দেওয়ার পরে তো আগে লাগাই দেখেন কিভাবে লাগাইতে হয়। ব্যাক পার্টটা আগে ঘষে নিচ্ছি সুন্দর করে, ঘষে ময়লাটা পরিষ্কার করে ভিতরে তেল দেওয়া হয়েছে। এখন ব্যাক পার্টটা আমি সুন্দর করে বসিয়ে দেব। এই দেখেন এইভাবে বসিয়ে দিলাম। এখন ওইখানে একটা নাট আছে, নাটটা আমি টাইট দিলে এই পার্টটা লেগে যাবে। তো এইভাবে একটু কষ্ট হচ্ছে, তো আমি মেশিনটাকে খাড়া করে নেব। হ্যাঁ, এইভাবে খাড়া করে নিলে টাইট দেওয়ার সুবিধা হবে। তো আমি খাড়া করে নিলাম, এইবার আমি টাইট দিলাম। টাইট দেওয়ার পরে দেখেন আমি সেলাই করে দেখাবো যে এই মেশিনে কত সুন্দর সেলাই হয়। এই যে ওকে, এবার আমি সুতা লাগাবো, সুন্দর করে সুতা লাগিয়ে দিয়ে সেলাই করে দেখাবো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর সব সময় পাশে থাকবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। সেই কামনায় আমি আপনাদের মাঝে এখনও আছি। আমি আপনাদের সেলাইটা করে দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করব ইনশাল্লাহ। এই যে সুতা লাগিয়ে দিচ্ছি, সুতা লাগিয়ে সেলাই করবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি সুর মধ্যে সুতা ঢোকালাম। এবার একটা কাপড়ের টুকরা নেব, টুকরাটা নিয়ে দেখেন এটা সেলাই করে দেখাবো মেশিন সেলাই হয় কি না। এই তো এই তো এই তো খুব সুন্দর সেলাই হয়েছে। এই দেখেন আপনি যে কাপড়টাতে সেলাই করলাম, ওই কাপড়টা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, হ্যাঁ এই দেখেন সুন্দর করে সেলাই করলাম। এবার সেলাই করা টুকরাটা একটু দেখেন সেলাই কেমন হয়েছে। আমার কাজ শেষ। এখন এই দেখেন এই যে সেলাইটা, এই যে সেলাই। আগে মেশিন একদম চলতোই না, ঘুরতোই না, এখন মেশিন এরকম সেলাই হচ্ছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।